সবাইকে মাইক্রোসফট ওয়ার্ডের আরেকটি নতুন পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে এই ভিউ ট্যাবের ব্যবহার। আমরা ইতিপূর্বে ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব সহ যে ট্যাবগুলো আছে সেই ট্যাবগুলো সম্পর্কে মোটামুটি আলোচনা করেছি। এখন আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো শেষের দিকে একটা ট্যাব আছে ভিউ ট্যাব, সেই ভিউ ট্যাবের ব্যবহার আজকে দেখবো। ভিউ ট্যাবে আমি সিলেক্ট করলাম। ভিউ ট্যাবে যাওয়ার পর এখানে আমি কিছু টেক্সট লেখা আছে, এখানে কিছু টেক্সট। তো আমি যদি চাই যে আমি যেই টেক্সটগুলো লিখবো, আমি এমএস ওয়ার্ডে যেই টেক্সটগুলো লিখবো সেই টেক্সটগুলো আমি পড়তে চাই, পড়ার উপযোগী করে আমি দেখতে চাই। এখানেও পড়া যাবে, কিন্তু এর চেয়ে বেটার হবে যদি পুরো স্ক্রিন জুড়ে এই লেখাটি থাকে, তাহলে পড়তে ভালো লাগবে বা ভালোভাবে পড়া যাবে। সেক্ষেত্রে আমি ভিউয়ে গিয়ে যদি রিড মোড করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখন এটা পুরো পুরো উইন্ডোজ জুড়ে হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবেই আমি যা যা লিখেছি, যে টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো পড়া যাবে। তো এটাকে যদি আমি আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে কিবোর্ডের ইএসসি যে বাটনটি আছে সেই ইএসসি বাটনটি প্রেস করলেই সেটা আবার আগের জায়গায় ফিরে যাবে। তো এখানে রিড মোডের কাজ হচ্ছে, যখন কোনো কিছু পড়তে চাইবেন, কোনো লেখা, তখন রিড মোড করে রাখলে সেটা ভালোভাবে ভালোভাবে পড়া যাবে। এরপরে আরেকটা মোড আছে ওয়েব লেআউট। এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ওয়েব লেআউটে ক্লিক করার পরে এখন ওয়েবসাইটে পড়ার জন্য যেরকম উপযোগী হয় সেরকম পড়ার উপযোগী আকার ধারণ করেছে। অর্থাৎ ওয়েব লেআউট মোড দিয়ে ওয়েবসাইটে পড়ার উপযোগী ধারণ করে। আর যেটা ওয়েবসাইট যেরকম থাকে, ওয়েবসাইটে লেখা যেরকম থাকে, সেই ওয়েবসাইটে লেখার মতো করে টেক্সট গুলো চলে আসে। আর যেটা ডিফল্ট অবস্থায় থাকে সেটা হচ্ছে প্রিন্ট লেআউট। আপনি যে মুডেই থাকেন না কেন, যদি ডিফল্ট অবস্থায় নিয়ে আসতে চান, আগের অবস্থায় নিয়ে আসতে চান, তাহলে প্রিন্ট লেআউট করে রাখবেন। প্রিন্ট লেআউট হচ্ছে পূর্বের অবস্থা, ডিফল্ট অবস্থা। এরপরে যেটা আছে আউটলাইন। আউটলাইনে ক্লিক করলাম। আউটলাইনে ক্লিক করলে এই বাম পাশে লেখাগুলো চলে আসবে এবং এই দিক দিয়ে এই যে প্রত্যেকটা প্যারাতে এরকম গোল থাকবে, এরকম গোল আইকন থাকবে এবং এই ডান পাশে ফাঁকা থাকবে। এটাই হচ্ছে আউটলাইনের কাজ। এখন আউটলাইনটা যদি ক্লোজ করে দিয়ে আবার আগের অবস্থায় নিয়ে যেতে চান, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ আউটলাইন ভিউ, এখানে ক্লিক করবেন, তাহলে আউটলাইন ক্লোজ হয়ে গিয়ে আবার আগের অবস্থায় চলে যাবে। তো আমি আবার ভিউতে গেলাম, ভিউতে গিয়ে ড্রাফটে ক্লিক করলাম, তাহলে দেখতে পেলেন এটাও ওই আউটলাইনের মতোই, কিন্তু এখানে কোনো প্রত্যেক প্যারাতে কোনো আইকন দেওয়া নেই এবং এখানে গ্যাপটা আরো বেশি আর লেখাগুলো আরো ছোট। এপাশে গ্যাপ বেশি এবং এপাশে লেখাগুলো আরো ছোট। তো এখন আমি আবার আগের অবস্থায় যেতে চাচ্ছি। প্রিন্ট লেআউট হচ্ছে একদম ডিফল্ট অবস্থায়, তো আমি প্রিন্ট লেআউটে ক্লিক করলাম, ডিফল্ট অবস্থায় চলে গেলাম। এরপরে যেটা আছে রুলারটা এখন টিক করে দেওয়া আছে। রুলারটা টিক করে দেওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন একটা স্কেল তৈরি হয়েছে, এই পাশেও একটা স্কেল তৈরি হয়েছে, এই পাশেও আরেকটা স্কেল তৈরি হয়েছে। অর্থাৎ রুলারটা টিক করে দেওয়া থাকলে আমাদের স্কেল তৈরি হবে। এই স্কেলের ফলে আমরা দেখতে পাবো যে আমরা যে টেক্সটটি লিখেছি সেই টেক্সটটির প্রত্যেকটা লাইনের দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এভাবে আমরা দেখতে পাবো এই রুলারটি টিক করে দেওয়া থাকলে। আর রুলারটি যদি আনটিক করে দেওয়া থাকে তাহলে সেগুলো চলে যাবে, ওই স্কেলগুলো চলে যাবে, তাহলে আমরা বুঝতে পারবো না যে প্রত্যেকটা লাইনের দৈর্ঘ্য কত, প্রত্যেকটা লাইনের প্রস্থ কত। তো রুলারটি আমি টিক করে রেখে দিলাম। এরপরে যেটা আছে গ্রিড লাইনস, এটা আমি ক্লিক করে রাখলাম। দেখেন গ্রাইড লাইনসে ক্লিক করে রাখার পরে প্রত্যেকটা, এখন যদি এটাকে আমি একটু বড় করি, তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা ঘরের মধ্যে চলে গিয়েছে। অর্থাৎ গাইড লাইনস করে দিলে আমরা যত টেক্সট থাকবে, টেক্সটের মধ্যে যত অক্ষর আছে সব অক্ষরই প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবে। এইভাবে যদি আপনার টেক্সট প্রদর্শন করতে চান, তাহলে এই গাইড লাইন এটা অন করে রাখবেন। তো এটা আমি অফ করে দিলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে নেভিগেশন পিন। নেভিগেশন পিন এটা সিলেক্ট করে রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন বাম পাশে একটা সার্চ বার ওপেন হয়েছে। এখন আপনি যে টেক্সটটা থাকবে এখানে, সেই টেক্সটের মধ্যে যদি কোনো কিছু খুঁজে বের করতে চান, সেই টেক্সটের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করতে চান, তাহলে ওই ওয়ার্ডটি যদি এখানে লেখেন, তাহলে ওই ওয়ার্ডটি এই টেক্সটের মধ্যে যত জায়গায় আছে তত জায়গায় হাইলাইট করার মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবে যে ওখানে যেই টেক্সটটি আপনি লিখেছেন সেই টেক্সটটি আছে। যেমন আমি এখানে ভিডিও লিখলাম, এখন দেখতে পাচ্ছেন এই টেক্সটের মধ্যে যত জায়গায় ভিডিও আছে তত জায়গায় ভিডিও লেখাটি হাইলাইট করা হয়ে গিয়েছে। তার মানে নেভিগেশনের মধ্যে আপনি যা লিখবেন, সার্চ বারে ঠিক এই আপনার টেক্সটের মধ্যে ওই ওই ওয়ার্ডটি যত জায়গায় থাকবে তত জায়গায় হাইলাইট করে প্রদর্শন করবে। তো এটাকেও আমি কেটে দিলাম। এরপরে এখানে আছে জুম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এটা আমি কত পার্সেন্ট জুম করতে চাই সেটা দেখাচ্ছে। যদি আমি
ডিফল্ট অবস্থায় 100% জুম করা থাকে, আমি যদি 200% জুম করে দিয়ে ওকে করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা অনেক জুম হয়ে গেল। তো আবার আমি জুমে গেলাম, যদি 75% জুম করে ওকে করে দিই তাহলে দেখতে পাচ্ছেন অনেক এটা ছোট হয়ে গেল, লেখাগুলো ছোট হয়ে গেল। তো আমি জুমে গিয়ে যদি 100% করে দিই, এরপর ওকে করে দিলাম, এখন এটা ডিফল্ট অবস্থায় আছে। তো আমি জুমে গেলাম, জুমে যাওয়ার পর এখন আমি চাচ্ছি যে এখানে তো 200 175 এরকম করে দেওয়া আছে, আমি চাচ্ছি যে এই তিনটার কোনটা ব্যবহার করবো না, আমি নিজের মতো করে তৈরি করবো। সেক্ষেত্রে এখানে আমি এভাবে আমার নিজের মতো করে কত জুম করতে চাচ্ছি সেটা এরকম করে নির্ধারণ করে দিয়ে বেশি করে দিতে পারি, এইভাবে বেশি করে দিতে পারি এবং এইভাবে কম করে দিতে পারি। এরপর যদি ওকে প্রেস করি তাহলে ওই অনুযায়ী জুম হয়ে যাবে। তো এখানে আর জুমের এই পাশে যেটা আছে সেটা হচ্ছে 100%। জুমের মধ্যে সবকিছুর ব্যবহার মোটামুটি হয়ে গিয়েছে। জুমের মধ্যে এই পাশে যেটা আছে 100% লেখাটি আইকনটি, এটাতে ক্লিক করলে ডিফল্ট অবস্থায় চলে যাবে, অর্থাৎ 100% জুম হবে। মূলত এখানে 100% জুমই হয়ে থাকে, আমি এখানে 100% এখানে ক্লিক করলাম, এখানে 100% জুম হয়ে গেল, ডিফল্ট অবস্থায় 100% জুম করা থাকে। আর জুমের মধ্যে যেটা বললাম যে 200% 75% অথবা এভাবে বাড়ানো যায় ইচ্ছা মতো জুম করে নেওয়ার জন্য, এভাবে ইচ্ছা মতো জুম করে নেওয়ার জন্য কমানো যায়, সেটা এভাবে জুমের মাধ্যমে করা ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ডান পাশে, নিচের দিকে ডান পাশে এই যে মাইনাস আছে, মাইনাসে যদি ক্লিক করেন তাহলে জুম আউট হতে থাকবে, তখন টেক্সটটি আরো ছোট হতে থাকবে। আবার যখন প্লাসে ক্লিক করতে থাকবেন তখন জুম ইন হতে থাকবে, অর্থাৎ টেক্সটটি আরো বড় হতে থাকবে। এর মাধ্যমেও জুম ইন জুম আউট করতে পারেন এবং ভিউয়ে গিয়ে এই অপশনটির মাধ্যমেও জুম ইন জুম আউট করতে পারেন। আর এটা যেটা আছে ওয়ান পেজ, এখন একটা পেজে আছে, তো আমি ওয়ান পেজ করে দিলাম। দেখেন এখানে একটা পেজ দেখাচ্ছে, এটার ব্যবহার আমি পরে দেখাচ্ছি, আমি 100% করে নিচ্ছি। আমি এখানে ইন্টারপ্রেস করে বেশ কিছু কিবোর্ডের ইন্টারপ্রেস করে বেশ কিছু পেজ ক্রিয়েট করে নিই। তো আমি 4টা পেজ ক্রিয়েট করে নিলাম, এখানে 4টা পেজ ক্রিয়েট করে নিলাম। এরপর এখন দেখতে পাচ্ছেন এখন যদি আমি ওয়ান পেজ দিই তাহলে এই যে দেখেন যে এগুলো সবগুলোই এক পেজ আকারে চলে এসেছে। এরপর আমি যেই পেজে যেতে চাই সেই পেজে আমি খুব সহজে যেতে পারি ওয়ান পেজ করে দেওয়ার মাধ্যমে। এরপর আমি এটা 100% জুম করে দিলাম। এখন যদি মাল্টিপল পেজ যেটা আছে সেটা যদি প্রেস করি তাহলে দেখেন যে আমার যত পেজ আছে তত পেজ একসাথে দেখাবে। আমার এখানে 4টা পেজ আছে, 4টা পেজই একসাথে দেখাচ্ছে, উপরে 3টা নিচে একটা, মোট 4টা পেজ আছে, 4টা পেজই একসাথে দেখাচ্ছে। এটাই হচ্ছে মাল্টিপল পেজের ব্যবহার। তো আমি এখানে ওয়ান পেজ করে দিলাম এবং 100% যেটা ডিফল্ট অবস্থায় থাকে সেটা জুম ইন করে দিলাম। এরপর যেটা আছে অ্যারেঞ্জ অল, অ্যারেঞ্জ অলে যদি ক্লিক করি, অ্যারেঞ্জ অলে ক্লিক করার আগে আমি নিউ উইন্ডো যেটা সেটা দেখাচ্ছি। এখন এই যে দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু এখন শুধু একটাই উইন্ডো আছে, শুধু এই উইন্ডোটাই আছে মাইক্রোসফট ওয়ার্ডে, আর কোনো উইন্ডো নেই। তো আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে আরেকটি উইন্ডো ক্লিক হয়ে তৈরি হয়ে গেল। এখন যদি এখানে দেখেন তাহলে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে দুইটা উইন্ডো হয়ে গেল, এখানে একটা উইন্ডো এখানে একটা উইন্ডো। তো আবার যদি এখানে ক্লিক করি তখন কিন্তু আরেকটা উইন্ডো হয়ে যাবে। এই যে এখন 3টা উইন্ডো, তার মানে এখানে নিউ উইন্ডোতে ক্লিক করলে নতুন নতুন উইন্ডো তৈরি হয়ে যাবে এবং এখানে প্রথম উইন্ডোতে যে টেক্সটগুলো থাকবে, যে লেখাগুলো থাকবে, পরবর্তী উইন্ডোগুলোতেও ওই টেক্সটগুলো থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এই উইন্ডোতে যেই টেক্সট, এই উইন্ডোতে সেই টেক্সট, এই উইন্ডোতেও একই টেক্সট। তার মানে নিউ উইন্ডোতে ক্লিক করলে, প্রত্যেকবার নিউ উইন্ডোতে ক্লিক করলে আপনার যে টেক্সটটা প্রথম উইন্ডোতে থাকবে সেই টেক্সটটাই প্রত্যেকবার নতুন নতুন উইন্ডোতে চলে যাবে এবং নতুন নতুন উইন্ডো ক্রিয়েট হবে। প্রথমে আমি অ্যারেঞ্জলে ক্লিক করেছিলাম তখন কিছু এসেছিল না, কারণ তখন শুধু একটাই উইন্ডো ছিল। যখন একাধিক উইন্ডো থাকবে, 4টি 5টি বা 10টি একাধিক উইন্ডো থাকবে, তখন যখন অ্যারেঞ্জ উইন্ডোতে ক্লিক করবেন তখন এরকম চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনার যত উইন্ডো থাকবে সব উইন্ডো একসাথে দেখাবে। এখানে 3টা উইন্ডো আছে, 3টা উইন্ডো একসাথে দেখাচ্ছে। এর মাধ্যমে আপনি এখানে যেকোনো উইন্ডো কেটেও দিতে পারেন বা যেকোনো উইন্ডো মিনিমাইজও করে রাখতে পারেন। যেমন আমার এই উইন্ডো যদি প্রয়োজন না থাকে তাহলে এই উইন্ডোতে ক্লিক করলাম, এই উইন্ডো প্রয়োজন না থাকলে এই উইন্ডোতে ক্লিক করলাম। এখন শুধু একটা উইন্ডো আছে। এখন যদি অ্যারেঞ্জ অলে ক্লিক করি তাহলে কিছু দেখাবে না, কেননা এটা শুধু একাধিক উইন্ডো থাকলে তখনই দেখায়। আর যে এর পাশে যেটা আছে স্পিড, এখন আমি এই পর্যন্ত এখানে মাউসের কার্সর রাখলাম, এরপর স্পিডে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এক ভাগে ভাগ হয়ে গেছে, এই পর্যন্ত আরেক ভাগে ভাগ হয়ে গেছে। এটা এরকম দেখা গেলেও এমনটি নয়, এটা পুরোটাই দুইটি ভাগে ভাগ হয়ে গিয়েছে।
এই যে দেখতে পাচ্ছেন পুরো পেজ, এটা হচ্ছে পুরো পেজ, উপরের অংশটা পুরো পেজ এবং নিচের অংশটা পুরো পেজ, তার মানে পুরোপুরি দুইটি পেজে এটা কনভার্ট হয়ে গিয়েছে। এখন আপনি উপরের পেজে যাই করেন না কেন নিচের পেজেও তাই হবে। এই যে আমি উপরের পেজে এরকম একটা কালার দিলাম, নিচের পেজেও ঠিক ওই ওয়ার্ডগুলোতেই ওই কালারই অ্যাপ্লাই হলো। আমি উপরের পেজে এরকম একটা কালার দিলাম, নিচের পেজেও ঠিক ওই ওয়ার্ডগুলোতে ওইরকম কালারই অ্যাপ্লাই হলো। শুধু উপরের পেজে করলে যে নিচের পেজে হবে তা নয়, নিচের পেজে করলেও উপরের পেজে হবে। নিচের পেজে আপনি যাই করেন না কেন, নিচের পেজে আমি এরকম বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, সবগুলো কিন্তু এখানে উপরের পেজে হলো। এবং উপরে এই স্পিল্ড স্পিল্ড করলে কিন্তু পেজ ভাগ হয়ে যায় না, একটা পেজই থাকে কিন্তু উপরেও ওই পেজটা থাকে এবং একটা ডিভাইডারের নিচেও ওই পেজটি থাকে। এবং এখানে তাই হয়েছে, উপরের পেজে যা করবেন তাও নিচের পেজে হবে, নিচের পেজে যা করবেন তাও উপরের পেজে হবে। এবং যদি এটা রিমুভ করে দিতে চাই তাহলে রিমুভ স্প্লিট করে দিলে এটা রিমুভ হয়ে যাবে, কিন্তু একটা পেজ তখন থাকবে, একটা পেজে যা যা করা হয়েছে তা তাই থাকবে। আর এখানে আমি আবার বেশ কিছু উইন্ডো নিচ্ছি এই সুইচ উইন্ডোজের ব্যবহারটা দেখানোর জন্য, কেননা ওটার ব্যবহার দেখানোর জন্য একাধিক উইন্ডো নিতে হয়। এই যে এখন আমি বেশ কিছু উইন্ডো নিলাম, এই যে এখানে বেশ কিছু উইন্ডো নিলাম। এখন যদি সুইচ উইন্ডোতে ক্লিক করি তাহলে আমি যে কয়টি উইন্ডো নিয়েছি সেই কয়টি উইন্ডোই দেখাবে। এখানে আমি 5টা উইন্ডো নিয়েছিলাম, 5টা উইন্ডোই দেখাচ্ছে। আর এখানে আমার 5টা উইন্ডো আছে, এই দেখেন 1 2 3 4 5, 5টা উইন্ডো নিয়েছি, 5টা উইন্ডোই আছে এখানে। তার মানে এখানে যত উইন্ডো থাকবে সব উইন্ডো দেখাবে এবং আমি যে কয় নাম্বার উইন্ডোতে যেতে চাই শুধু ওখানে ক্লিক করলে ওই কয় নাম্বার উইন্ডোতে নিয়ে যাবে আমাকে। আমি এখন 3 নাম্বার উইন্ডোতে ক্লিক করেছিলাম, আমি এখন 3 নাম্বার উইন্ডোতে আছি। আমি এখন 5 নাম্বার উইন্ডোতে যদি ক্লিক করি তাহলে আমি 5 নাম্বার উইন্ডোতে এখন আছি। এই যে এখন আমি সবশেষে 5 নাম্বার উইন্ডোতে আছি। এটাই হচ্ছে সুইচ উইন্ডোর ব্যবহার, অর্থাৎ আপনি যেই কয় নাম্বার উইন্ডোতে যতগুলো উইন্ডো থাকবে সবগুলো উইন্ডোই দেখাবে। এখান থেকে আপনি ইচ্ছা মতো যে উইন্ডোতে ক্লিক করবেন আপনি সরাসরি ওই উইন্ডোতে চলে যাবেন। তো এটাই মূলত ভিউ ট্যাবের মধ্যে যেই রিবনগুলো আছে সেই রিবনগুলোর ব্যবহার। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।